নমস্কার বন্ধুরা, এই মাত্রই পাওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে চলে এলো আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। রাজ্য জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে গরম, প্রতিনিয়তই বাড়ছে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই তাপমাত্রা পেরিয়ে গিয়েছে 40 ডিগ্রির উপরে। একাধিক জেলায় জারি করা হয়েছে তাপপ্রবাহের লাল সতর্ক বার্তা। এরই মাঝে আরও খারাপ খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ থেকে আগামী 3 দিন পর্যন্ত 8টি জেলার কোন কোন জায়গায় অতি প্রবল তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্তি নেমে এসেছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষক, শ্রমিক সহ খেটে খাওয়া মানুষজন। প্রচণ্ড দাবদাহ ও ভ্যাপসা গরমের কারণে গায়ে ঘাম বসে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়ায় বেশি আক্রান্ত হচ্ছেন। এছাড়া অ্যাজমা, হাঁপানি সহ শ্বাসকষ্টের রোগীদের ভোগান্তি বেড়েছে। তো বন্ধুরা, এই তীব্র অস্বস্তিকর দাবদাহ থেকে গোটা বঙ্গবাসী কবে মুক্তি পেতে চলেছে, কবে থেকে শুরু হবে জেলায় জেলায় স্বস্তির বৃষ্টি, এই নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে চলে এলো বিরাট বড় গুরুত্বপূর্ণ আপডেট। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে, কোন জেলা থেকে আপনি দেখছেন তা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন। তাহলে চলুন ভিডিওটিকে শুরু করা যাক। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 2 থেকে 3 দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বাড়বে। আগামী 3 দিনের পর থেকে আরও ভয়ঙ্কর হবে পরিস্থিতি। পশ্চিমের কিছু কিছু জেলায় তীব্র তাপপ্রবাহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে আজ থেকে আগামী 3 দিন পর্যন্ত পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই 8 জেলার কোনো কোনো জায়গায় অতি প্রবল তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তবে বাদ যাবে না দুর্গাপুর ও আসানসোলের মতো এলাকাগুলি। এর জেরে জারি করা হয়েছে কমলা সতর্কতা। আজ দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি হবে না আগামী 2 দিনও। আজ কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 40 ও সর্বনিম্ন থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে নতুন সপ্তাহে কিছুটা গরম কমাতে পারে স্বস্তির বৃষ্টিতে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী 2 দিনের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো জায়গায়। আগামী 3 দিনের পর এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমে। কলকাতা ও তার আশেপাশের জায়গাগুলিতে ভ্যাপসা গরম বজায় থাকবে। ঘাম হবে বেশি, যার ফলে শহরবাসীর নাজেহাল অবস্থা হবে। আগামী দিন কয়েক তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বঙ্গোপসাগর থেকে অতিরিক্ত পরিমাণে জলীয় বাষ্প আসার কারণে আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। তবে সন্ধ্যার পর তীব্র গরমের সাথে কালবৈশাখীর পূর্বাভাস থাকছে। এবং উত্তরবঙ্গের আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তাছাড়া মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে মাঝারি মানের তাপপ্রবাহের সঙ্গে ভ্যাপসা গরম অনুভূত হবে। এবং সন্ধ্যার পর থেকে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই এই জেলাগুলিতে। তবে আগামী সপ্তাহে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বাংলাদেশের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের চুয়াডাঙ্গায় 3 দিন ধরে প্রচণ্ড দাবদাহ বইছে। তাপ থেকে বাঁচতে ছাতা মাথায় দিয়ে কর্মস্থলে যাচ্ছেন সকলেই। চুয়াডাঙ্গায় টানা 3 দিন ধরে প্রচণ্ড দাবদাহ বইছে। বাতাসের আর্দ্রতা বেড়ে যাওয়ায় জেলা জুড়ে অনুভূত হচ্ছে মরুল উষ্ণতা। আজ বেলা 3টায় জেলায় সর্বোচ্চ 40.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই নিয়ে টানা 3 দিন জেলা তাপমাত্রা 40 ডিগ্রি অতিক্রম করল। আজ বাতাসের আর্দ্রতা ছিল 15%। এদিকে বাতাসের আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্তি নেমে এসেছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষক, শ্রমিক সহ খেটে খাওয়া সাধারণ মানুষ। শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটির আগেই গরমে ছুটির দাবি করেছেন কেউ কেউ। পৌর এলাকার হাটকালুগঞ্জে অবস্থিত প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষকরা ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় বেশি গরম অনুভূত হচ্ছে। গত 2 দিন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যথাক্রমে 40.6 ডিগ্রি ও 40.8 ডিগ্রি সেলসিয়াস।